এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। দেখো বন্ধুরা, বিহেভিয়ার মানে কি সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? বিহেভিয়ার মানে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম তুমি এই এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই প্রাকৃতিক প্রত্যেকটা জিনিসের সাথে বা এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কিভাবে ডিল করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লেয়ার করছো, কিভাবে তাদের সাথে ডিল করছো বা ম্যানেজ করছো, ঠিক আছে? কোনো কিছু তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখার সাথে, একটা ফ্যানের সাথে, একটা টেবিল, একটা চেয়ার, ঠিক আছে, একটা দরজা, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেকে ভাবে যে কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে ইংরেজি শেখা। না, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায় হতে পারে। মানে তুমি যেটা বলতে চাইছো আসলে সেটা অন্য প্রান্তের যে আছে, যাকে তুমি বলতে চাইছো তার কাছে কোনো রকম মিস, তোমার যে কথাবার্তা গুলা মিস না হয়ে তার কাছে পৌঁছানোকে কমিউনিকেশন বলে। মানে এটা কমিউনিকেশন বলছে। আর যদি তুমি একটা কথা বলছো কিন্তু আর একটা কথা যাচ্ছে, এরকম যেমন না হয়, তাহলে এটা মিস কমিউনিকেট হবে। এটাকে বলছে কমিউনিকেশন স্কিল। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা, আর তুমি যেটা জানো না সেটাকে প্র্যাকটিস করে তোমার স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো মানে ধরো তুমি কম্পিউটার জানো, হ্যাঁ, কম্পিউটার জানো, সেটা যদি না মেনটেন করো, তুমি সেটাকে আর প্র্যাকটিসের মধ্যে ধরো তুমি আর নাই, 2-3 মাস প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি আর সেটা তোমার ভালো থাকবে? থাকবে না। আর ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো না, ঠিক আছে, সেটা তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করে করে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার সেলফ ইমপ্রুভমেন্ট। মানে যেটা আমি জানি সেটাকে মেনটেন করা, আর যেটা আমি জানি না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট কি করে পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে? সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রেবেলা, যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। দেখবে তুমি সারাদিনের তোমার বাড়ির যত রকম কাজ আছে সমস্ত কিছু তুমি কাজ করতে পারবে। ঘুরতে যাওয়া, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, খেলা, ঠিক আছে, সমস্ত কিছু কাজ করতে পারবে যদি টাইমটাকে ম্যানেজ করতে পারো। টাইম তোমাকে সব কিছু দেবে যদি তুমি টাইম টাইমের সাথে সমস্ত কাজ করতে পারো, ঠিক আছে? তারপরে 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রেজলিউশন মানে যখন দুটো ব্যক্তির মধ্যে তাদের মত নিয়ে, যখন দুটো ব্যক্তির মধ্যে তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটা আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। 4 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। আমাদের জীবনে প্রবলেম ছোট বড় মাঝারি সব ধরনের প্রবলেম প্রতিদিন প্রতিটা সময় আসে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে প্রবলেম বলেই মনে হয় না, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকে প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে কল করে কথা বললেন, তো এটাকে প্রবলেম বলেই মনে হলো না। তো এরকম আমাদের জীবনে বেশিরভাগ প্রবলেমই আমরা সলভ করে ফেলি। তো যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলি, ঠিক আছে? বেশিরভাগই আমরা প্রবলেমকে সলভ করে ফেলি। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে ছোট বড় মাঝারি সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরো ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবারে ডিসিশন কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো ক্যালকুলেশন করে সেখানে আমরা ডিসিশন নিই, ঠিক আছে? তো এখানে প্রশ্ন হচ্ছে, যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে যদি একটা হাতি দেখে জিজ্ঞাসা করো সে কি করবে?
কাঁদবে। তুমি যদি তাকে কি করতে, কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে, ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি করবে, ছুটে পালাতো, সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। তো এই ছিল আজকের বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস, ঠিক আছে। কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, কনফ্লিক্ট রিসলিউশন, প্রবলেম সলভিং আর ডিসিশন মেকিং। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে।